মানুষের পক্ষ থেকে একটুখানি যদি আপনি একবারে বাংলার মানুষদেরকে আপডেটটা দেন, ভারতবর্ষের মানুষকে, যে মানুষ, সাধারণ মানুষ তারা কি এই যে গভর্নেন্স সেটা কি দেখতে পাচ্ছেন, নাকি সেই জায়গায় তাদেরও দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা? আমি তো শুনছি যে কারেন্সি নোট, সেই কারেন্সি নোটেরও চূড়ান্ত শর্টেজ এই মুহূর্তে বাংলাদেশে। একদমই তাই, একটা দিকেও কোনো ভালো খবর নেই। আমি আপনাকে দুটো ঘটনা বলি। ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গতকাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে, দুপুর 12টা-1টার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে, একদম সিসিটিভি ফুটেজে আছে, ছিনতাই করা হয়েছে। আপনাদের দলের কর্মীকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক ইনজেকশন করা হয়েছে, সাম্যকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারা হয়েছে। আজকে আমরা দেখলাম একজন ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এটা অল্প দুদিনের ঘটনা, তিনটাই ঢাকা শহরে ঘটেছে। আমি ঢাকার বাইরে আমি বাদী দিলাম এবং তিনটি অতি আলোচিত বলে আমি আপনার চ্যানেলে বলছি। এর বাইরে তো প্রতিদিন এই ধরনের ঘটনা, ল অর্ডার সিচুয়েশন খুবই অ্যালার্মিং। আসেন অর্থনীতিতে। অর্থনীতিতে একমাত্র রেমিটেন্স ছাড়া আর কোনো দিকে কোনো সুখবর নাই। আচ্ছা, অর্থনীতি দুটো এটা আমার সামনে এসছে। একটা হচ্ছে, আপনারা জানেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কিছুদিন আগে সরকার অনেক ঢাক ঢোল পিটিয়েছে যে বিরাট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, বাংলাদেশ ফ্লাডেড হয়ে যাবে জব আর জবে। হ্যাঁ, আমরা দেখলাম ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট গত বছরের 9 মাসের সাথে এই বছরের 9 মাস, মানে এই সরকারের 9 মাসের তুলনা করলে দেখা যাচ্ছে 26% কমে গেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। 1 টাকাও বিনিয়োগ আসে নাই। এবং অস্থিতিশীল সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক অস্থিরতার ফলে এবং ল এন্ড অর্ডার সিচুয়েশনের ফলে স্বাভাবিকভাবেই মানুষ তার নিজের পুঁজিকে বাংলাদেশে লাগাতে এই মুহূর্তে আশঙ্কিত হবেন বিদেশি বিনিয়োগকারীরা। এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়।